সাধারণ সভার সম্মানিত উপস্থিতি আমরা দাদা এবং উপস্থিত হয়েছেন আমাদের যুবক ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন। সালাতু ওয়াস সালাম সেই নবীর উপরে যার মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণতা লাভ পেয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত দল এবং বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশে ইসলামের আন্দোলন করিয়া যান, আল্লাহর দ্বীন, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর দেওয়া কোরআনকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার লাগে যে লড়াই করিয়া যায়, এই লড়াইয়ের অংশ হিসাবে আমরা আন্দোলন করলাম। আজকে আমরা অনেক জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে বলছেন যে আমার আলো জ্বলছে, আমার আগুন জ্বলছে, এই আগুনকে যত যন্ত্রণা হোক না কাফেররা আমার আগুনকে নিভাইতে পারবে না। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিয়াল কাফিরুন ওয়া কারিয়াল মুশরিকুন। মুশরিকরা যত চেষ্টা করে না কেন আমাদেরকে নিভাইতে পারে না, কারণ যুগ যুগ ধরিয়া এইভাবে ইসলামের দায়ী হলে ইসলাম মানুষের সামনে নিয়ে উপস্থাপন করছেন এবং এটা উপস্থাপন করার কারণে কেউরুর ফাঁসি হয়েছে, কেউরুর জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে উপরে। কাবার ঘরের সামনে আল্লাহ রসুল শুয়ে আসলা, হাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া কইলা, হে আল্লাহ রসুল, আমরা তো কাফির হলে মারিয়া শেষ করি। আল্লাহ রসুল উঠিয়া বইলা বইছেন, বোয়ার পরে কইলা, হাব্বাব শুনো, তোমাদের পূর্বে জমিনের উপরে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার লাগি দাওয়াত হল দিছে মানুষে, আর যারা দাওয়াত দিছে তারারে সমকালীন রাষ্ট্রশক্তি, যেমন আমরা বাংলাদেশে হাসিনা আছি, ফাঁসি দিছি, সমকালীন রাষ্ট্রশক্তি কিতা করছে, জিত্তা মানুষের কোমর পর্যন্ত গাড়িয়া মিনসার আনছে, করাত আনিয়া মাথার উপরে রাখিয়া জিত্তা মানুষের দুখণ্ডিত করে ফেলাইছে। এরপরেও একজন কোনো দিনের দায়ী এক চুল পর্যন্ত পিছন দিকে গেছেন না। হাব্বাব শুনো, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা হবেই হবে, মক্কা থেকে ইলা হাজারাত পর্যন্ত, সানা পর্যন্ত, ইয়ামেনের রাজধানী পর্যন্ত। কোনো বয়স থাকতো না, আল্লাহ ব্যতীত কাউকে কেউ ডরাইতো না, এমন প্রতিষ্ঠা হইব।